আমি অনুভব করলাম এটা সাদা কাপড় পরা কেউ একজন প্রস্রাব কইরা হাতে ঢিলা নিয়ে প্রস্রাবখানা থেকে আব্বুর দরজার সামনে থেকে বাথরুমের সামনে এরকম হাঁটা চলা করতেছে। লাইট জ্বালানোর পর সাথে সাথে দেখি আমার সামনে যেটা হাঁটা চলা করতেছিল এটা গায়েব হয়ে গেছে। একবারে স্তব্ধ, একটু অবাক হয়ে গেলাম, কিরে এখানে দেখলাম এই মুহূর্তে কেউ একজন হাঁটতেছে, এখানে এতক্ষণ হাঁটলো কে? আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার আব্বুর সাথে পড়েছিলাম আর কি, বা আব্বুই আমাকে হেফজ থেকে ফারাক হওয়ার পর কি তো আমার আমাকে কিতাব বিভাগের শর্টকাট বোঝানোর জন্য আমাকে কিছু সংখ্যক সিক্রেট আমাকে পড়ানোর জন্য আব্বুর কাছে আমার নিয়ে গেছিল। তো সেই জায়গার মধ্যে আব্বার মসজিদে আমি তাইকা মানে কিছুদিন পড়াশোনা করছিলাম আর কি, আব্বার কাছে আমি পড়াশোনা করছি। তো একদিন হয়েছে কি আব্বুর সাথে যখন আমি থাকবো সেখানে গেছি, যাওয়ার পর মানে দেখলাম পরিচয়টা দিয়ে এটা হইতেছে কিশোরগঞ্জ জেলা, আপনার থানা হইতেছে পাকুন্দিয়া থানা। এখানে একটা ইয়ে আছে ভুইয়াবাড়ি নান্দোলা। যাওয়ার পর এলাকার যে মানুষগুলো আছে বা এলাকার ছেলেপেলেরা আছে সমপরিমাণ, তারা আমার দিকে একটু মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে হুজুর আপনি আসছেন, এবার আপনি ফুটেও দেখবো, মানে আমার আব্বুর এরকম কথা বলতেছে আর কি। তো মুসল্লিরও কিছু কয়েকটা মুসল্লি আমার এরকম ইঙ্গিত দিছে যে নাতি কেউ বাতিজা আসছো, আচ্ছা তাহো তোমার বাসা তাহো, পরে ফুলাফানের কথায় খান দিও না, মানে এরকম কথা বলছে আর কি। তো মানে আমার মাথার ভিতরে খেলতেছিল না যে মানুষ আমি আসার পরে আমার কেউ চিনে না দেখে নাই, তারা আমার সাথে এরকম বলতেছে কেন। তো আমি এখানে থাকতেছি, এখানে প্রথম রাত্রে তো আমি যেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমার আব্বু কি করতো, এই সবসময় খাওয়া দাওয়া করার আগে এই যে একটা প্লেটের মধ্যে আব্বুর যে খাবার আছিল সব খাবার থেকে অল্প অল্প খাবার করে একটা বাড়ির মধ্যে নিত, নিয়ে বাহিরে ফালাই দিত। তো আমি আব্বুরে বহুবার প্রশ্ন করছি যে এটা কি জন্য, এটা কেন করেন? তখন আব্বু বলছে যে এমনি জীবজন্তুদেরকে খাবার দিয়ে আর কি। আমার আব্বু ইমামতি করতো আর কি এখানে, তো এটা বলছে আমার আব্বু। তারপর আমি হয়েছে কি এখানে যখন রাত্রে ঘুমাইছি, ঘুমানোর পর একদিনের ঘটনা আর কি, প্রথমে কোনো কিছু হয় না, একদিনের ঘটনা। আমি রাত্রে বেলা ঘুমাইছি, ঘুমানোর পর হঠাৎ করে আমার রাত্রে ঘুম ভেঙে গেছে। আনুমানিক প্রায় রাত 2টা থেকে 2:30 এর ভিতরে হবে আর কি, বা 2টার কাছাকাছি এরকমই কোনো একটা সময় হবে। তো আমার ঘুম ভাঙার পর আমি এদিক সেদিক হেলতেছি, হেলার পর ডান দিকে মুছর দিছি। তো আমি যেই জায়গার মধ্যে শুইছি আমার ডান দিকে আমার আব্বু শোয়া। তো আমি ডান দিকে শোয়ার পর আমার আব্বুর রুমটা অনেক লম্বা ছিল, মসজিদের এক পার্শ্বে অনেক লম্বা রুমটা। তো সেই রুমের ভিতরেই প্রস্রাবখানা, বাথরুম, গোসলখানা ছিল। এখানে আমার আব্বু গোসল টোসল করতো। তো এখান থেকে প্রস্রাবখানা থেকে বের হইতে হইলে মানে খাটের সামনে আসা লাগে আর কি। তো আমার আব্বু যেহেতু এনে ঘুমাইছে, আমিও ঘুমাইছি, যেখান দিয়ে হাঁটা চলা করে বা বাথরুমে যাওয়া আসা করে এই পাশেই আব্বা কি করছে, এই খাটের মধ্যে শুইছে আর আমি ভিতরের পাশে। তো আমি ভিতরের পাশে, আমি যেহেতু এদিকে ভিতরের দিকে যেই দিক দিয়ে হাঁটা চলা করে সেই দিকে আমি তাকাইলাম, ডান দিকে ঘুরলাম। ডান দিকে ঘোরার পর আমি দেখতেছি যে কেউ একজন প্রস্রাব কইরা হাতে ঢিলা নিয়ে প্রস্রাবখানা থেকে আব্বুর দরজার সামনে থেকে বাথরুমের সামনে এরকম হাঁটা চলা করতেছে, হাতে টিস্যু নিয়ে বা ঢিলা নিয়ে আর কি। তো আমি অনুভব করলাম এটা সাদা কাপড় পরা। আমি উপরে দেখি নাই, তবে নিচে দেখছি যে সাদা কাপড় পরা। তো আমি চিন্তা করলাম এখানে সাদা কাপড় পরা, হয়তো আমার আব্বু প্রস্রাব কইরা ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করতেছে আর এরকম একটা শব্দ করতেছে মানে এরকম একটা মানুষের হাঁটা চলতে যেরকম শব্দ আর কি, এরকম শব্দ করতেছে। তো আমার আব্বুর রুমের ভিতর আমি আর আমার আব্বু একা, আর অন্য কোনো মানুষ নাই। ওইটা দেখতে ভাই সাদা, মানে বাংলা কথায় বলতে গেলে এখন রাত্রেবেলা, তারপরে মানে ভৌতিক, যে ভৌতিক সাধারণত মানুষ যেরকম ভৌতিক, মানে আমরা ভৌতিক শব্দটা বললে যেরকম আপনার অনুভব হয় যে ভৌতিকটা কিরকম হইতে পারে, এরকমই আর কি। তো সাদা কাপড় পরা, প্রথম দিকে তো আমি মনে করছি এটা আমার আব্বু, বুঝে না, তো আমি এরকম কিছু ভাবি নাই। তো আমি যেহেতু ডান দিকে ফিরলাম, ডান দিকে ফিরার পর দেখতেছে এখানে হাঁটতেছে। আমার ডান দিকে হাতটা যখন লম্বা করছি, লম্বা করার সাথে সাথে আমার হাতটা আমার আব্বুর গায়ের গলার মধ্যে গিয়ে পড়ছে। সাথে সাথে দেখি আমার সামনে যেটা হাঁটা চলা করতেছিল এটা গায়েব হয়ে গেছে, মানে এটা নাই। তখন আমার ভিতরে একটা চিমকে উঠলো, বা মানে একটু অবাক হয়ে গেলাম, কিরি এখানে দেখলাম এই মুহূর্তে কেউ একজন হাঁটতেছে, এখন দেখি নাই। তো আমার আব্বু যদি সুহির মধ্যে শুয়া থাকে তো এখানে এতক্ষণ হাঁটলো কে? আর আমার চোখের সামনে এখানে হাঁটছে, এই হাঁটার তাড়াতাড়ি আমার আব্বু তেন শুয়ে যেতে পারবো না। তো এই জিনিসটা ভাইবা আমার মাথার উপরে সুইচ ছিল, এই সুইচ আমি কি করছি, এই বিদ্যুতের লাইনটা আমি সুইচ দিয়ে দিছি। সুইচ দিয়ে দেওয়ার পর লাইট ধরে উঠছে, লাইট জ্বালানোর পর দেখলাম এখানে কোনো কিছুই নেই, একবারে স্তব্ধ। আর গ্রামের প্রকৃতি, মানে জঙ্গলের পাশে যেহেতু মসজিদটা দেখতেও অনেক ভয়ানক। আপনারা মানে ম্যাপের মধ্যে চার্জ দিলেও পাবেন ভুইয়াবাড়ি মসজিদ। এখানে ঐতিহ্য একটা মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ, এখন আছে কিনা আমি জানি না, অনেক আগের ঘটনা, 17 থেকে মানে এখানে আসার আগে আর কি। যেহেতু ভাবতেছি যে আমার আব্বু তো এত তাড়াতাড়ি এত দ্রুত এখানে শুইতে পারবে না, মানে এটা অসম্ভব একটা ব্যাপার। এখানে হাঁটতেছি হঠাৎ করে শুয়ে যায়, এটা কেমনে ভাই? এটা তো অসম্ভব, এটা একমাত্র সিনেমাটিক রূপ এছাড়া কোনো কিছু হইতে পারে না। তো আমি কি করছি, লাইট ধরানোর পর দেখতেছি যে লাইট ধরানোর পর দেখি এখানে কিছু নাই। তারপর লাইট অফ করলাম, অফ করে আমি অনেক ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার ঘুম হইতেছে না। তো আমি এক পর্যায়ে আমার নাড়াচাড়ার কারণে আমার আব্বু ঘুম থেকে সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে যাওয়ার পর বলতেছে যে কোনো সমস্যা? আমি না আব্বু কোনো সমস্যা নেই, আপনি ঘুমান। তো আমার আব্বু আবার ঘুমাইতেছে। ঘুমানোর পর চিন্তা করলাম যে আব্বু যেহেতু ঘুমাইতেছে আমিও ঘুমাই যাই। তো অনেক চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না। আমার আব্বু মানে পাশে শোয়া থাকলেও আমার ভিতর বই কাজ করতেছে, কারণ আমার আব্বু ঘুম, আর ঘুমানো মানে মৃত মানুষ। মৃত থাকলে যে কথা, ঘুমানো থাকলে
থাকলে এই কথা না না না, আমি আব্বুকে বলে নাই, কারণ আমি ভাবি যে এটা সাধারণ কোনো বিষয়, মানে ভয়ও লাগতেছে আবার সাধারণও মনে হইতেছে। তো আমার আব্বুকে আমি বিরক্ত করতে চাই নাই আর কি, তো এই জন্য আমি আব্বুকে কোনো কিছু বলি নাই। তো আমার আব্বু জিজ্ঞানোর পরও আমি বলছি আপনি ঘুমান। তো লাইট অফ করে দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করতেছি। তো ঘুমানোর চেষ্টা করার পর মানে সবসময় যে ঘটনাটা ঘটে আর কি, এলাকার মানুষ সবাই যে বিষয়টা জানে, তো এলাকার মানে এই টিনের উপর অনেক জোরে জোরে চাক্কা দিয়ে অনেক জোরে জোরে ইটা দিই, অনেক জোরে জোরে উপর থেকে কি যেন পড়ে। তো উপর থেকে কি যেন একটা পরে, এই রুমের ভিতরে থাকলে আপনি এটা অনুভব করতে পারবেন, কিন্তু বাহির থেকে আপনি এটা অনুভব করতে পারবেন না। যে দেখা গেছে যে আপনি ভিতরে আছেন, আপনি ভিতরে উপর থেকে টিন ছিঁড়ে বিড়ালাইতেছে, একেবারে অবস্থা খুবই খারাপ, কিন্তু বাহিরে যারা বসা তারা কেউ কোনো সারা শব্দ পাইলো না, এরকম হইতেছে আর কি। তো অনেক এরকম হঠাৎ করে যেন একটা ঠাডার মতন একটা আওয়াজ হয়েছে। আমি তো আবার ফালদা উঠে বসছি, আমার জাকুনের কারণে আমার আব্বু ঘুম থেকে উঠে গেছে। বলছে কি হয়েছে? তখন আমি বলতেছি যে উপরে শব্দ হইতেছে, উপরে শব্দ হইতেছে। তখন আব্বু বলতেছে যে আমি তো খুব ভয়, আমার ভয়ে আতঙ্কে চকমক একেবারে লাল হয়ে গেছে। আর ছোট মানুষ আব্বু বলতেছে, আব্বু বলে আরে বেটা এগুলো কিছু না, ঘুমাও, এগুলো কিছু না, এগুলো উপরে ইঁদুর দৌড়াদৌড়ি করে। মানে আমার একটা বুঝ দিছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে ইঁদুর আসার কোনো সুযোগ নাই, এই সালের উপর ইঁদুর আসার কোনো সুযোগ নাই, আর ইঁদুর থাকারও কথা নাই এই জায়গার মধ্যে। তো আমার আব্বু আমারে ঘুম পাড়াই দিয়ে, আমার আব্বু একটা কুড়ি মোবাইল ছিল, সেই কুড়ি মোবাইল মানে এমনিতেই কুড়ি মোবাইল টিপাটিপি করতেছে, আলো ধরাই রাখছে। আমার বলছে তুমি ঘুমায় যাও। তো আমি ঘুমানোর পর, আমি যেহেতু ঘুমায় গেছি, আমি ঘুমানোর পরে আব্বা ঘুম থেকে উঠছে, মানে আব্বা ঘুমাইছে আর কি। আমার আব্বু আমার ঘুম পাড়ায় তারপর ঘুমাইছে। আর এই মসজিদের বিষয়ে বলতে গেলে, মসজিদটা হইতেছে এমন একটা মসজিদ, এটার ভিতরে বড় বড় এলইডি লাইট দিয়া লাইট ধরাইলেও এটার ভিতরে মনে করেন অন্ধকার থাকে, একেবারে অন্ধকার থাকে। এটা মনে করেন কোন সময় একেবারে পরিষ্কার ক্লিয়ার হয় না। আর এটা আগিলা দিনের মসজিদ, মানে বলতে গেলে আপনারা যারা জমিদার বাড়ি দেখছেন, জমিদার বাড়ির মধ্যে যেরকম শেওলা টেওলা পড়ে গেছে, একবারে ভয়ানক দেখতে পুরনো একটা বিল্ডিং, এরকম আর কি মসজিদটা ঠিক এরকম মসজিদটা ছিল। আর মসজিদের সামনে একটা ইয়া ছিল আর কি, জলপাই গাছ ছিল। ওই জলপাই গাছের মধ্যে একটা ইয়া ছিল আর কি, শিকল ছিল। এখানে অনেক আগে নাকি ভুয়া বাড়ি, এখানে দুইটা হাতি ছিল, এই দুইটা হাতি এখানে শিকল দেয়া বাইন্দা রাখতো। তো সেখানে এই শিকল দিয়ে যেহেতু বাইন্দা রাখতো, এখানে একটা হাতি নাকি এখানে মারা গেছিল, আর একটা হাতিকে তারা বিক্রি করে দিছে নাকি ফাড়াই দিছে, কি করছে এটা ইতিহাস জানা নাই আমার, আর এরাও ভালো করে বলতে পারে না। তারপর এই শিকলটা তারা মানে স্মৃতি হিসাবে রাখার জন্য এই শিকলটা কখনো তারা খুলে নাই, এই শিকলটা এখানে রাইখা দিছে। তো এখানে রাইখা দেওয়ার পর এই শিকলটা হয়েছে কি, এখানে অনেক দিন যাবত থাকতে থাকতে এটা জলপাই গাছের ভিতরে, মানে জলপাই গাছ এটারে ঢাইকা নিছে, তার উপরের যে চামড়া দিয়ে এটাকে ঢাইকা নিছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আইসা তাদের এই শিকলটা কেনার জন্য তাদেরকে অফার করতো বা নিয়ে যাওয়ার জন্য, তারা কখনো দেই নাই এই শিকলটা। মানে তারা বলছে যে এখানে যতদিন পর্যন্ত গাছ থাকবে ততদিন পর্যন্ত এটা এখানে থাকবে। আর মসজিদের সামনে এরকম এতটুক তফাৎ ছিল, সামনে বিশাল বড় এক পুকুর ছিল, এই পাশে এক পুকুর, এই পাশে এক পুকুর, আর আশপাশ প্রকৃতিগুলো একেবারে অন্ধকার ছিল, মানে দেখার মতো না। তারপর এখানে এই এলাকার আমি অনেক মানুষের সাথে কথা বলছি, সেই সময় যখন আমার প্রথম যখন আমি ভয় পাইতাম, এরকম একটা ঘটনা ঘটার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা বা ঘটছে কিনা। তখন অনেকেই বলছে যে বিভিন্ন ধরনের ঘটনা বলছে। তো এক মুরব্বী বলছিল যে উনি নাকি আগে তো মাইক ছিল না, এরকম সামনে একটা ইয়া রাইকা মুখে ধরে আজান দিত। তো ওই প্রথম দিক দিয়া এই মসজিদের একটা কাহিনী বলছিল যে আমি সামনে আইসা মসজিদের সামনে দাঁড়ায় আজান দিতাম। তখন তিনি বলেন যে আমি যখন আজান দিতাম তখন এই কলা বাদরের মতন কিছু পাখি আসতো, আইসা ওনার শরীরের মধ্যে অনেক জোরে আঘাত করতো, সামনে উড়াউড়ি করতো। উনি আজান শেষ করতো, সাথে সাথে সবগুলো কোথায় যেন গায়েব হয়ে যেত। তারপরে আরেকজনের কাছ থেকে আমি শুনছি, মানে ওই কানের মুরব্বীর কাছ থেকে আমি এইগুলো ঘটনাগুলো শুনছি আর কি। বিভিন্ন সময় ওদের সাথে কথা বললে তখন ওরা আমাকে যেগুলো জানাইছে আর কি, যে মসজিদের ভিতরে ওরা নাকি নামাজ পড়লে পিছনে কারো উপস্থিতি টের পাইতো, বা ওকে একেবারে প্রকাশ্যে উপস্থিতি টের পাইতো, এরকম অনেকেই বলছে। বা মসজিদের ভিতরে দেখা গেছে অনেক সময় কলাবাদর ঢুকে গেছে, সালাম পিরানোর পর হঠাৎভাবে গায়েব, অবিশ্বাস্য গায়েব। এখন দেখেন আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, একটা মসজিদের ভিতরে একা সেই মসজিদের ভিতরে 20টা 25টা 30টা কলাবাদর ঢুকছে, বা এখানে একটা কবুতর ঢুকছে। কবুতর ঢোকার পর আপনি রাত্রেবেলা একা চিন্তা করতেছেন যে এত রাত্রে কার কবুতর এটার ভিতরে ঢুকলো, এরকম একটা ফিল হবে আপনার। তারপরে হবে কি, যেহেতু এখানে আপনি আসেন ভিতরে, সালাম পিরাবেন, সালাম পিরানোর সাথে সাথে তো এটা উড়াল দিয়ে চলে গেলে আপনি তো আওয়াজ পাবেন কানে যে হয়তো এটা বের হয়ে গেছে। কিন্তু তারা বলে যে আমি সালাম পিরাই দেখলাম এটা বাহিরে যাওয়ার কোনো শব্দ পাই নাই, কিন্তু ভিতরে অনেক দিকে তার পাশে খুঁজলাম, কিন্তু এটার কোনো খোঁজ খবর পাইলাম না, এটার কোনো খুঁজে পাইলাম না, এটা কোনটাই যেন হাওয়ায় মিশে গেছে। এই ঘটনা আমি নিজে সাক্ষী, আমার আব্বু সাক্ষী। তো আমার আব্বুরে পরবর্তীতে আমি বলছি যে এরকম ঘটনা। তখন আব্বু বলছে তাক এগুলো কিছু না, ভইল না। পরবর্তীতে বাড়িতে আসার পর মানে আমার আব্বু যখন আম্মার সাথে কথাগুলো শেয়ার করছে, তখন আমি এগুলো আসলেই বাস্তব আছে এগুলো, তারপরে আরো কঠোরভাবে আমি বিশ্বাস করলাম আর কি যে এইগুলো আছে।